নমস্কার বন্ধুরা, দিশারি উইথ ব্রুকলিনে আপনাদের সকলকে স্বাগত। কিছু মানুষ আছেন যারা বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েন, আর এতটাই গভীর ঘুমিয়ে পড়েন যে সারা পৃথিবীতে কি হচ্ছে সে সম্বন্ধে তাদের কোনো ভূক্ষেপই থাকে না। সকালবেলা যখন বলা হয় যে কাল রাতে এই ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনাটা ঘটেছিল, তুমি কি জানো, সে বলবে না বাবা, আমি ঘুমিয়ে পড়লে একেবারে সারা পৃথিবীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না। এটাই কিন্তু সুস্থ মানুষের লক্ষণ, আর এই সব মানুষেরাই হচ্ছে জগতের সবচেয়ে সুখী ব্যক্তি। অন্যদিকে আবার কিছু মানুষ আছেন যে বিছানায় ঘন্টার পর ঘন্টা শুয়ে আছেন, এপাশ ওপাশ করছেন, ঘুম কিছুতেই আসছে না। ঘুমটা তাদের কাছে একটা প্যানিক হয়ে দাঁড়ায়। প্রত্যেক দিন রাত্রির বেলাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হয় ব্যাস আজকে মনে হয় আমার আর ঘুম আসবে না, সারাটা রাত মনে হয় এইরকমভাবেই আমার দিন কাটবে। তারা কি করবেন? তারা কি অনেক অনেক ঘুমের ওষুধ খাবেন? ঘুমের ওষুধ খেয়ে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। ঘুমের ওষুধে এমন কিছু সাইড এফেক্ট আছে যেটা আপনার আরও কতগুলো সমস্যাকে ডেকে ডেকে নিয়ে আসবে। তাহলে কি করবে? দেখুন, আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারেন। কি করতে হবে? আপনার মনটাকে একটু যত্ন করতে হবে, পরিবেশটাকে একটু সাজিয়ে নিতে হবে। আমি কতগুলো পয়েন্ট পর আপনাদের বলে দিচ্ছি, যেগুলো শোনার পর আপনাদের মনে হবে যে সত্যি তো এগুলো তো একদম ঠিক, আর সেই পয়েন্টগুলো যদি একটু মেনটেন করেন দেখবেন আপনার সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু হয়ে গিয়ে। প্রথম পয়েন্ট, মোবাইল ফোনের ব্যবহারটা আমাদের একটু কন্ট্রোল করতে হবে। তা বলে আমি কিন্তু বলছি না যে আপনারা মোবাইল ফোন ইউজ করবেন না। আমি ঘটনাটা একটু বিস্তারিতভাবে বলি। আমাদের শরীরে মেলাটনিন নামক একটি হরমোন আছে, যার কাজ হচ্ছে আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল ক্লককে নিয়ন্ত্রণ করা। আর এই বায়োলজিক্যাল ক্লক হচ্ছে আপনি কখন ঘুমোতে যাবেন, কখন ঘুম থেকে উঠবেন, সেটাকে নিয়ন্ত্রণ করে এই বায়োলজিক্যাল ক্লক। যে যেরকমভাবে প্রত্যেক দিন ঘুমোতে যান এবং ঘুম থেকে ওঠেন, সেই অনুযায়ী আমাদের বায়োলজিক্যাল ক্লকটা আমাদের শরীরের সঙ্গে সেট হয়ে যায়। আর এই বায়োলজিক্যাল ক্লকটা সেট হতে আমাদের মোটামুটি 4 দিন মতো লাগে। তাহলে এবার ফিরে আসছি আসল পয়েন্টে। আমরা যখন মোবাইল ফোন ইউজ করি, মানে ধরুন আপনি ঘুমের আগে 1 ঘন্টা আগে যখন মোবাইল ফোন ইউজ করছেন, তখন মোবাইল ফোন থেকে একটা নীল আলো বেরোচ্ছে। শুধু মোবাইল ফোন না, মোবাইল ফোন, কম্পিউটার এবং টিভি থেকে একটা নীল আলো বেরোচ্ছে, যেটা আমাদের এই মেলাটনিন নামক হরমোনটাকে ব্যাঘাত ঘটায়, হরমোনের কাজটাকে ব্যাঘাত ঘটায়। এর ফলে আমাদের বায়োলজিক্যাল ক্লকটা ডিস্টার্ব হয়ে যায়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। তাহলে আপনাদের কি করতে হবে? ঘুমের 1 ঘন্টা আগে মোবাইল ফোন, কম্পিউটার, টিভি এগুলো ইউজ বন্ধ করতে হবে। আপনার আত্মীয় স্বজনকে বলে দিন যে আমার ভাই একটু সমস্যা আছে, আমি এই রাত 10টা হোক 9টা হোক, যেটা আপনার সুবিধা মতো, ঘুমের 1 ঘন্টা আগে আপনি বলে দিন যে মোবাইল ফোন কিন্তু আমি অফ করে দেবো। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ার ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় আমরা এখন সকলেই থাকি, সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলি না, এই কথাটা ঠিক। কিন্তু ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় এমন একটা ইমোশনাল ঘটনা দেখলেন, কিংবা ব্রেকিং নিউজে আপনি এমন কিছু হিংসাত্মক ঘটনা দেখছেন যেটা আপনার মনকে নাড়া দিচ্ছে। ধরুন সোশ্যাল মিডিয়ায় আপনি এমন একটা দৃশ্য দেখলেন, হয়তো দেখলেন যে খুব কাছের মানুষ তার কাছের মানুষের অনেক ক্ষতি করেছে, খুন করে ফেলেছে। এসব ঘটনা যখন দেখছেন, আপনার মনে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। ধরুন সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো পোস্ট করেছেন, এইবার আপনার মনে একটা উত্তেজনা কাজ করবে যে দেখি কটা লাইক পড়লো, কটা কমেন্টস হলো, কে কিরকম মন্তব্য করলো। এটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করতে থাকবেন। এর ফলে আপনি ডিস্টার্ব হবেন, আপনার মন চঞ্চল হবে, আপনার ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটবে। তাহলে কি করতে হবে? ঘুমের 1 ঘন্টা আগে আপনি সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি নিজের জীবন থেকে সরিয়ে। নাম্বার 3, স্ট্রেস থেকে দূরে থাকুন। দেখুন, এই কথাটা আপনাকে যদি আমি বলি যে আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকুন, আপনি আমাকে সঙ্গে সঙ্গে বলবেন যে দুশ্চিন্তা কি আমি ডেকে ডেকে নিয়ে আসছি? দুশ্চিন্তা আছে তাই দুশ্চিন্তা করছি। তাহলে এটা একটা অনর্থক পরামর্শ হয়ে গেল।
তাহলে স্ট্রেস থেকে মুক্তি পেতে আপনি কি করবেন? আপনার মনে যে চিন্তাগুলো আসছে, বারে বারে আসছে, যেগুলো আপনার মনে দুশ্চিন্তার কারণ, সেগুলোকে একটা ডায়েরিতে লিখে ফেলুন, পরপর লিখে ফেলুন। এর ফলে কি হবে, এই দুশ্চিন্তাগুলো আপনার মনে এলোমেলোভাবে যে ঘুরপাক খাচ্ছে, ডায়েরিতে লিপিবদ্ধ করার ফলে মন থেকে খানিকটা বেরিয়ে গেল। আর আপনার সমস্যাগুলো যখন আপনি কোথাও লিখবেন, কোনো ডায়েরিতে বা কোনো খাতায় লিখবেন, তখন দেখবেন লিখতে লিখতেই আপনার মাথায় এই সমস্যাগুলোর একটা সমাধান আসছে। আপনি করে দেখুন, এটা খুব উপকারী একটা জিনিস। দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য এই সলিউশনটার মতো সলিউশন আর কিচ্ছু হয় না। এমনকি আমি বলছি শুনুন, আপনার যদি কারোর ওপর খুব রাগ হয়, খুব রাগ হচ্ছে, কিন্তু সবাইকে তো সব কথা বলে দেওয়া যায় না। রাগ হলেই যে একেবারে গিয়ে তাকে 10টা কথা শুনিয়ে দেবো, আমরা সেটা পারি না। সেই রাগ থেকেও কিন্তু আমাদের মনে অনেক দুশ্চিন্তা হয়, অ্যাংজাইটি হয়, আমাদের ঘুম আসে না। যখন আপনার কারোর ওপর রাগ হবে, সে আপনার যত প্রিয়জনই হোক, আপনি কি করবেন, একটা ডায়েরিতে লিখে ফেলুন, আপনার মনের কথাগুলো লিখে ফেলুন। পরের দিন আপনি দেখবেন সেই মনের কথাগুলো লেখার ফলে আপনার মনটা কিন্তু অনেক অনেক হালকা হয়ে গেছে, 90% হালকা হয়ে গেছে। এটা আপনি করে দেখুন, এটা আমি নিজে এতে উপকার পেয়েছি। নাম্বার 4, একটা রুটিন তৈরি করুন। দেখুন, সমস্ত ভালো কাজে কিন্তু একটা রুটিন তৈরি করতে হয়। আপনার হয়তো অনেক কাজ আছে, আপনি ঠিকঠাক সামলাতে পারছেন না, তাহলে কি করবেন, একটা ডায়েরিতে বা খাতায় আপনি লিখে রাখুন পরের দিন আপনি কি কি কাজ করবেন। 100টা কাজের কথা লিখবেন না, 3টে কাজের কথা লিখুন। সেই 3টে কাজ, যে 3টে কাজ আপনার খুব ইম্পর্টেন্ট কাজ, সেই 3টে কাজ আপনি লিখে রাখুন। পরের দিন সেই 3টে কাজ করুন, দেখবেন আপনার স্ট্রেস অনেক কমে গেছে, কাজের চাপ অনেক কমে গেছে, কাজটা আপনি গুছিয়ে করতে পারছেন। নাম্বার 5, ঘুমানোর সঠিক একটা রুটিন তৈরি করুন। আজকে আপনি 10টার সময় ঘুমোতে গেলেন, কালকে আবার রাত 12টার সময় ঘুমোতে গেলেন, পরশুদিন মনে করলেন আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, রাত 9টার সময় ঘুমিয়ে পড়লেন, হবে না। আপনি যদি 12টায় ঘুমোতে যান, তাহলে প্রত্যেক দিন 12টাতেই ঘুমোন। আপনি যদি 10টায় ঘুমোতে যান, মোটামুটি প্রত্যেক দিন ওই 10টা থেকে 10:15টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। আর ঘুম থেকে ওঠার সময়টাকেও ঠিক রাখুন। তাহলে কি হবে, আপনার বায়োলজিক্যাল ক্লকটা সেট হবে আপনার বডির সঙ্গে, এটা মেনটেন। নাম্বার 6, প্রত্যেক দিন শরীরচর্চা করুন। 30 মিনিট মতো হাঁটুন এবং ঘাম ঝরিয়ে হাঁটবেন, এর অনেক উপকার। আমি আমার আগের ভিডিওতেও এই ব্যায়াম করার কথা বলেছি, এই ভিডিওতেও বলছি। আধ ঘন্টা হাঁটার পর 10 থেকে 15 মিনিট আপনি ব্যায়াম করুন। ব্যায়াম করলে কি হবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, আর শরীর ক্লান্ত হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ঘুম আসবে। দেখবেন যারা অনেক কাজ করে, অনেক শারীরিক পরিশ্রম করে, তারা কিন্তু খুব সহজে ঘুমিয়ে পড়ে। আর যারা শুয়ে বসে থাকে, তাদের কিন্তু ঘুম আসতে অনেক দেরি হয়, এটা লক্ষ্য করে দেখবেন। তাহলে কি করতে পারি আমরা কিন্তু ব্যায়াম করতে পারি। ব্যায়াম করলে আপনারা শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই, তবে ব্যায়ামের একটা সময় আছে। ব্যায়াম করলে আমাদের বডির টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, তখন আমাদের ব্রেন ভাবে যে এখন আমাকে কোনো ঘুমোতে হবে না। তাই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে মোটামুটি 30 থেকে 90 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ঘুম আসে না। আর ব্যায়াম করার পর আমাদের শরীর থেকে এন্ডরফিন নামে একরকম কেমিক্যাল রিলিজ হয়, যার ফলে কিন্তু আমাদের 30 থেকে 90 মিনিট পর্যন্ত ঘুম আসে না। তাহলে কি করতে হবে, ব্যায়ামটা করতে হবে ঘুমানোর অন্তত পক্ষে 3 ঘন্টা আগে। নাম্বার 7, আপনার যদি চা, কফি, সিগারেট এগুলোর নেশা থাকে, তাহলে ঘুমের অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে এগুলো বন্ধ করে দিতে হবে। চা কফিতে ক্যাফিন থাকে, যেগুলো আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আবার সিগারেট, বিড়ি, পানপারাক যেগুলো অনেকেই খান, এগুলোর মধ্যে কি থাকে, নিকোটিন থাকে, যেটা ঘুমের ব্যাঘাত ঘটায়। তাহলে এগুলোর ব্যবহার আপনাকে ঘুমের 4 থেকে 5 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। আর আমি তো বলবো, যারা নিকোটিন ব্যবহার করেন, দয়া করে বন্ধ করে দিন। শুধু ঘুমের নয়, আপনার পুরো শরীরের সিস্টেম নষ্ট করে দেবে। নিকোটিন যে কত ক্ষতিকারক, এটা নতুন করে আমাদের বলার কিছু নয়, আমি জ্ঞান দিচ্ছি না, আপনি একটু ভেবে দেখবেন। এগুলোর ব্যবহার যতটা সম্ভব আস্তে আস্তে ছেড়ে। নাম্বার 8,
ভরা পেটে বা স্পাইসি খাবার দাবার খেয়ে ঘুমোতে যাবেন না। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এছাড়াও সাধারণ মানুষ যদি রাত্রিবেলা বেশি ভাজা ভুজি স্পাইসি খাবার দাবার খেয়ে ঘুমোতে যান, সেক্ষেত্রে অ্যাসিডিটি হবে। আর অ্যাসিডিটি হলে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন সেই অ্যাসিডটা আমাদের ফুড পাইপের মধ্যে চলে আসে। এর ফলে কি হয়, বুক জ্বালা করে, গলা জ্বালা করে, ঘুমের সমস্যা হবে, ঘুম ভেঙে যাবে। তাহলে স্পাইসি খাবার দাবার বন্ধ। নাম্বার 9, অযথা বিছানায় শুয়ে থাকবেন না। যদি দেখেন বিছানায় শোয়ার পর 20-25 মিনিট আপনার ঘুম আসছে না, সেক্ষেত্রে অকারণে বিছানায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে শুয়ে না থেকে আপনি উঠে পড়ুন, উঠে পাশের ঘরে যান, কিংবা যদি পাশের ঘর না থাকে নিজের ঘরে লাইট জ্বালান, লাইট জ্বালিয়ে গল্পের বই পড়ুন, কিংবা যে গান আপনার ভালো লাগে সেই গান শুনুন। তারপর যখন ঘুম পাবে আপনি তখন ঘুমোতে যাবেন, দেখবেন আপনার ঘুম আসবে। নাম্বার 10, অযথা প্যানিক করবেন না। যদি ঘুম না আসে সবসময় ভাববেন না যে আমার ঘুম আসছে না, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আমার ঘুম আসছে না, বারে বারে ঘড়ি দেখছেন। এটা একদম করবেন না। দরকার হলে ঘড়িটাকে ঘুরিয়ে দিন, ঘড়িটা আপনার চোখের সামনে রাখবেন না, তবে অ্যালার্ম দিয়ে রাখবেন, তা না হলে আবার সকালবেলা উঠতে পারবেন না। আর আপনি যেখানে ঘুমাবেন সেই বিছানাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মানে বিছানাটা দেখলেই, সেই ঘরটাকে দেখলেই আপনার ঘুমের কথা মনে পড়বে। তাহলে এগুলো মেনটেন করুন। আর যদি দেখেন এরপরেও আপনার ঘুম আসছে না, তাহলে অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নিন। তবে কখনোই নিজে নিজে ঘুমের ওষুধ খাবেন না। দয়া করে নিজে নিজে ঘুমের ওষুধ খাবেন না, এতে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে। ডাক্তারের পরামর্শ নিন, ওনারা যেভাবে বলবেন, যতদিন বলবেন ততদিন আপনি ওনাদের কথা মেনে চলুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।